যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মারি চলল, ইরাক লইয়া যখন যুদ্ধ চলল, তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর ডব্লিউ বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে। হৌ সময় আল্লাহ ডব্লিউ বুশরে জুথা দিয়া বাইরানি লুয়াইছে খানো হোয়াইট হাউসও তাকে বাইরাইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মুরো লামানি লুয়াইছে। ই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ। বলেন জোরে কইন, লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ? আল্লাহ। শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে, লাদেন যেই না আসলে বহুত বড় আলিম আসলা, এক অলি মানুষ আসলা, যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মনোয়ারাত মসজিদে নববীর 8,000 খাদিম আর বয়তুল্লাহ শরীফর 12,000 খাদিম হলে, যার বাফর পকেটের পয়সা দিয়া, যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইজও বেতন দেওয়া হয়। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। পরবর্তীতে সাংবাদিকেও খান লেখে যে লাদেন বড় উদার মনতা মানুষ আসলা, দিল বড় নরম আসলো, মানুষ বড় বালা আসলা। সুবহানাল্লাহ। খেনে এটা খেয়ে করাইছে আল্লাহ। এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী, হে সন্ত্রাসের গডফাদার, কিন্তু আসলেই তো মুসলমান হইয়া তাকলা একদম নরম দিলওয়ালা, মানবতাওয়ালা, একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি, মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করেন, ও জাতির নাম হইয়া তাকলো মুসলমান। হো ঠিক কিনা ভাই? জোরে কইন ঠিক কিনা? আমরারে মানুষে মানবতা শিকানি থাই, আমরারে মানুষে উদারতা শিকানি থাই, আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকানি থাই। অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইদ ফাত্তা তাকি কোনোদিন লঙ্গি ফিন্দিলে না অনে, ফাত্তা তাকি কোনোদিন শার্ট ফিন্দিলে না অনে, ফাত্তা তাকি কোনোদিন প্লেটও খাইলা না অনে, ফাত্তাত আপনার আলির ফেটনাত তাকিয়া কোনোদিন বাথরুমও গিয়া লেট্রিন খোল্লা না অনে। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো না সুবহানাল্লাহ। জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময়, মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে, আর কেউ শিকাইছে না। হৌ সুবহানাল্লাহ। ও ভারতের ইতিহাস টুকাও না, আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা, ফাত্তার টয়লেট করতা, ফাত্তা দিয়া খাম আদায় করতা। কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা, ফর্দা শিকাইলা, কাপড় পিন্ধা শিকাইলা, থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা, রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আর আইজ আমরা রে আইয়া বান্ডা বান্ডা মঞ্চাইয়া বইয়া খাইবা, উদারতা শিক্ষা, সামাজিকতা ঠুন্ডার গড় ঠুন্ডা। উদারতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা, সামাজিকতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা, মানবতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা। হো ঠিক কিনা ভাই? বলে কি আমরার মাঝে মানবতা দরকার, থাকা দরকার। আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যাই। গত বছর না এর আগর বছর বেঙ্গলুরুর টপিক এখন লইয়া মাতিছিলাম, যা গাইল যাবি রুসাইনে খাইল, আর এক গুলো করে থাকি মেসা বগল পাঞ্জাবি আর থলে খাই থালি দিছিল। ঠিক আছে, ওয়াহ ওয়াহ কিয়া বাত হয়, বালা পড়ে গেলাম। তো খাইলকুনা ফরুকুর ঘটনা ঘটছে দেখছেন, মাথো না যুবক হল খাইল্লা ফরুকু ঘটনা ঘটছে বুঝছো নি? হেনে হৌ হখান এর লাগিয়া প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো। মসলক আলাদা হইতে পারে, মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে, কিন্তু মুসলমান স্টেজ হওয়ার বাদে, মসজিদ হওয়ার বাদে ফকির তনি কোনো যেমন পরিচয় নাই। সমাজও কোনো কাজ করলেও, সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য টুকাইতো না। এটাই ইসলাম ধর্মের আদর্শ। হোক সুবহানাল্লাহ। আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া জিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে আলহামদুলিল্লাহ কইবা কিলা হুজুর আমরা তো চিন্তা করি মরি যা কইলা আপনারা চিন্তা করতে কেডা হইছে আঙ্গে হইছে নাকি আঙ্গর দেশের মানুষে হইছে আপনারে আন্নে চিন্তা করতা বলে জি না আমরা তো দেখি হারিদের বলি জি না আপনারা থেকে আমরা শতগুণে বলা আলহামদুলিল্লাহ মাথান রং মাতিছিনি মাথান রং মাতিছিনি আমরা তার থেকে হাজার গুণে শান্তি নানি আমরা যখন বই আমরা লইয়া গফরইতা এখানে আমরা ভারতবর্ষতে এখনো স্নেহ মমতা আছে মায়া আছে মর্যাদা আছে একে অন্যর প্রতি টান আছে আলহামদুলিল্লাহ এর লাগে আমরা এই জিনিস থাকতো এটা নবীর আদর্শ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল
আমি দুনিয়ার জমিন থাকি একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না, মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাইও, ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না, বিদ্বেষ করতো না, মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয়, একে অন্যের প্রতি মায়া মোহব্বত জমিনের মধ্যে দেখায়ও। কারণ কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের আল্লাহ জিকার কর, দুনিয়ার মানব জাতি হল জমিনত তোমার খানদানের মানুষ আসলা, এরার লগে তুমি কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে নেওয়ালা তোমার যদি আত্মীয়জন মানুষে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর মাঝখানো গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনের মামলাটা করিলায় রে ভাই, গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও, ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো না। এখন আউযুবিল্লাহ। এর লাগে সিলা রহমি যেটা একে অন্যের প্রতি মায়া মোহব্বত, সুঙ্গা বন্ধ না কিতা ভাই, বারোর সুঙ্গা বন্ধ নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না। কারণ হিংসা এমন এক গুনাহ, যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে চালি ফরিলায়, আমি নবী হইয়ার যত নমাজ পড়বায়, যত রোজা রাখবায়, যত উমরা করবায়, যত হজ করবায়, যত জাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবায়, সাধারণ সামান্য এক মুসলমানে আর এক মুসলমানে, এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও হিংসা কম না বেশি? মাতই না, হো বেটা পয়সা আলা হয়ে গেছে, হে জলিয়া মরি যাক, হো হিগুর ফুরিয়ে সুখে খাইলার ইগরের বাইর বই নিগুর খান দিয়া মরি যারি, এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার পিতা হইল। মাতলা নানি ভাই? অথচ নবীকে কইতা লা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই? হ্যাঁ, এর লাগে হিংসা না। খেয়েও যদি ধনী হয়, আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি, হুজুরে যে টপিক লই আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার, কিন্তু আমরা আমল নাই। ওবাই হামাইল ওবাই বারইল বস শেষ, আর কিচ্ছু লাগে না। আর বাদে হুতি হুতি ইউটিউবে হামাই আর তোরা হুল্লা মতো দরবার শেষ। আর আঙ্গুলো যেথা আল্লাহ তৌফিক দিল, কমেন্টসও লেখলাম যে থা মুখে দিয়ে আইল থা। হ্যাঁ, ফেসবুক সারা হয়ে গেছে, এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানানি পাই। ওখানো সারা ফতুয়া দেরা, ওখানো সারা লেখা, ওখানো সারা ও কি বুঝলো, বাগনাই খোফালো, মেকুরি আগে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা বলি উঠে, আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাঘ নাই ডায়েরি এখান লেখিয়া, বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করত। ও ফেসবুকও লেখে অনবরত, বক্কা ভাইল তো এমবি অনবরত লেখে। এলে কি বাংলাদেশের এমবিট লিমিট লাগায় 500 টাকা দিয়ে 40 GB বরবায় চাষা একদিনে খাইলেও শেষ। ওটাই হিতা কম লেখই। আর তুমি দেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া। আমি গতদিন কইছি ও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখুক কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2, এরারে আমি আরেক জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যাইটা হয়ে জানি। আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায়, তে বাবারে কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়ালিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা, তার লাগেও যাইজ নাই, তার মায়ে দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ নাই, ওগুন বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় খুব কাছেন, তার ফিউচার সুন্দর হইব মাথুন না নাই। ইদানিং আমরা কিছু মেসা মহলও দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলবুল এই মখলাই তার জিমো কিয়া বাব্বা রে বাব্বা, শিখা গেঞ্জি খুলিয়া, উফরের গেঞ্জি খুলিয়া, খার वाह क्या बात है, उसका बॉडी इतना मस्त है।
ও মেসাব বেঠা, ও থালেবা বেঠা, তুমি যে ভিডিও সাড্ডায় ইনতা কি বাইদু উদলা করিয়া, ইনতা কি বাইদু আর এক ফুরিয়ে যেমতে বডি দেখে ক্রাশ খাইব। জিনার গুনার মালিক নু তুমি হইবাই, জিনার গুনার মালিক নু তুমি হইবাই। তোমার বডি ফিল্টার ইকান সমাজে দেখবার লাগি নাই, তোমার বডিটা সমাজে দেখবার লাগি নাই। এটা আল্লাহ নিয়ামত দিছে, জিম করুক কুয়া, বডি বানাক কুয়া বালা কথা, টাইট বানাক কুয়া বালা, মগর ইনতা কি ইবাইজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি নাই। আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই, মাত্র না ফেসবুক ওলা নানি। শরীয়তর কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো মাত্র ইন্নাখানে, কিন্তু আমরা ওলা চলে জানি এখন। এত নির্লজ্জামি, এত বেহায় আমি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর খেয়ে হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও সারের, তার বাইও দেখের, তার মায়ও দেখের, তার বাপেও দে। ও কুলাঙ্গার কুলাঙ্গার, সরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না হলে। মাথান ঠিক কইছি না নি ভাই? কোনো জিও করাইতে পারে তো হন লেখবাই হলা শরীয়ত কোনোদিন শর্ট কাপড় লাগানি যাই যাচ্ছে নি তৈনাখানে। আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাই নি আমরা সমাজও? হাফ প্যান্ট পরিধান করে এক মুসলমান পুরুষের লাগি যাই যাচ্ছে নি? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় মুসলমানের এক পুরুষের সত রইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা অন বুঝাইছে নি বেঠা, টহনুর উপর পর্যন্ত বুঝাইছে বেঠা। মেসা বকলে সেলোয়ার বানাইতে টহনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা? তোর লাগি যদি ফেন যাই যেতে মেসা বলে যাই দিত না খানে মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা, মোল্লা শর্টকাট হয়ে গেছে গিয়া। আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না। সমাজরে ফাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি ঐক্যবালা হতা মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বার দাড়ি ফাঁকনা হইতরা ওলা মাঝে মাঝে গোল্লাও ওলা ফাঁকনা করুক খোয়া হেদক খোয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবা তাস করে আটুন নিচে বাড়ি দিয়ে খোয়া ফারতাই না। এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইও না। আমার ওয়াদ দিনে যে কোনো আলিম রেদিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম। কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, না হায়া এক জোড়াও নাই, টুটেরই হায়া নাই, ও অবস্থা শুরু হয়। আর তো হায়া কোনো খাম নাই। ও কিকে কি করবে ঠিলিয়া বাকিল হে ওগু ভিডিও করি ছাড়ে, আবার হে খোর লোকে সরম যে জিনিসটা হায়া। এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুর হায়া থাকে না। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া এমন এক বস্তু, শরম এমন এক বস্তু, ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া। হো সুবহানাল্লাহ, আর ওরে হো সুবহানাল্লাহ। তার হায়া নাই, তার ইমান নাই। তোমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা করুক, তুই দিকে বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগি তা সারই পরিবর্তন হইন, জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন, ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা এটা সিস্টেম নাই। এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলে আমি তোমার তান যে গাইলাও না আমি তা টেনশন করি না, হাসাও করি। তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয়, এক জোড়াও লস হয়েছে না, বরং সে আমার আরো দরজা আরো বুলন্দ হয়েছে। তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না, এটা যাইজ নাই। আর মেসাবর বাচ্চান যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাব হলে যারা পড়ো সারা নাই, টুকটাক কিছু তালবা সব নাই। আমি এখানে বা সারারে হইতে পারতাম না, টুকটাক কিছু তালাবা হলাসন এরা পয়সা আলার হুয়াই। কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো, পয়সা আছে টেনশন কিতা, গরিবরই কিন্তু এটা করতেও নাই, কারণ তার তো মোবাইল লাগি গান বার করি। আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মোহতমি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল বা জাবিরু সাহেব কোনোদিন বলেও এই সিনা খান্তাক কোনো নারী জাতিরে দেখাইও না, অপর পুরুষে দেখাইও না। জিকার করছিলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না, রহমত থাকে না, তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই। তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম সকল আছেন বেজার হইব না, দেখবা প্রায় দেখা যায় শিখা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ফিঞ্জিয়া বাদ খাইতরা বইয়া ওই না নিওলা। কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি, বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না।
অতখান কিন্তু এই জিনিস নাই তারা। আপনারা মনে করেন খালি হলো টেকা খামারিত না রে ভাই, টেকা খামারিত না। আমি বহুত জিনিস নিজে নিজে আঁটিছি আর নিজে যে ফলো করছি জিনিসটা লাগে আল্লাহ কেউ আসতে আমি এখান হইয়ান না, শিকা গেঞ্জি লাগানি যাইজ না এখান হইয়ান না। আপনার মাঝে ভদ্রতা আর শরম এই জিনিসটা থাকতো। আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে, সম্মানই বানাইছে। আপনি বাপে যে কালচার করবা ও কালচারটা আপনার ফুয়া টাইন ফুরি টাইন দেখা দিব। ও আমি আপনার সামনে কুরআনুল করিমর 30 নম্বর ভাড়া সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে, মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই। আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিনরে হইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার যত মানুষে তার নফসর গুলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই জিন্দেগি ওখান জমিনও চালাইব, মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোনো মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায় আর এরপরেও যদি আমল করে আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দানও কি উম্মতগুলা কিয়ামতের দিন জন্নত যাইবা। নবী বলেন আল্লাহ জন্নত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযুবিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলেও কোয়া দেখবা, আপনার ইচ্ছা করেন ও যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তো কিও আছে, হে বেটা আর এক ফুরির লগে নাচের। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বার হইল হের বুঝতেই। হ্যাঁ, তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গাত দেখছি এক মুরব্বী ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও বুড়ে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে কর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাইর লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবো, নফসর দাসত্ব উম্মতে ছাড়া লাগবো। প্রতিটা উম্মতে বুঝায় মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করো কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে ছাড়া লাগবে। এই আমরার বনিন কিতা বেহায়া নাইনি বলেন, আমরার বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটাই না ফর্দা বুঝইন, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই তুইয়া গেলি আরেগুর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট খাফর লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুড়ি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারতা নাই। লাগি আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই, আল্লাহ কেউ আসতে নাফরমানি ছাড়ই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়ে আহাজারি করবা। চকুর ফানি ফালে কইবা মারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলাম,
আমি মায় তোমারে কইয়ার সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার জানাখানটা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব দুনিয়ার আল্লাহর বান্দি আল্লাহর গুলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার কোনো বাবা আসলা না, আমারে তুমি শরম দিও না, আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। খুন আউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন জমিনে তুমি যারে ফলো করবা, যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা, তোমার লাইফ ওখান জমিনে তুমি খাটাইবা। রে যুবক, কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত নাই। ও নাফরমানডে ফলোয়ার অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানডে জাহান্নামও দিবা। খুন আউযু বিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এমন বন্ধু জমিনে তুমি বানাও, এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায়, যে মানুষে এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশার রক্ত ডাকে এশার নমাজ খান তো লইয়া যায়। ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই। কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায়, আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব। হৌ সুবহানাল্লাহ। এলা কি জমিন বন্ধুত্ব করলে নেক মানুষের লোকে করো, আর বিশেষ করে আলিম অখলর লোকে করিও, কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিম অখলরে কইব ও আলিম অখল তুমি তাই কতজনটে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া যাও। হৌ সুবহানাল্লাহ। আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন, আলিম বিদ্বেষী সমালোচনা করেন, এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠে, আর কোনো খানো নাই। জমিনের টেকার কারণে, শক্তির কারণে, নেতাগিরির কারণে, ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে, মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান, ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব। হুকা নাউযু বিল্লাহ। কারণ বিশ্বনবী বলেন এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলমর কারণে। হৌ সুবহানাল্লাহ। আর কেউর কারণে নাই, তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই, দাড়ি ফাখনা মুরব্বির লাগি নাই, একমাত্র তলবুল ইলম অখলর কারণে, উলামা অখলর কারণে আই যুবতী জমিনে ফসলদের দামি দামি ফল ফ্রুট খাইতে পারডায় ও এরার মুখ পায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে। হৌ সুবহানাল্লাহ। লাগি বন্ধুত্ব তার লোকে সরু কোয়া, বন্ধুত্ব অমন মানুষের লোকে সরু কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে। এখন আপনি খারে ফলো করছেন ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা, আপনিও মনে খতরা। আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানে না কন্টেন্ট ক্রিয়েটারর একজন মানুষ, আপনি আপনারে দেখলে হে সেলফি তুলের, হমুকে সেলফি তুলের, আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থইয়া वाह हम तो कम नहीं है, अभी तो बहुत बड़ा हो गया, पहले मैं बहुत छोटा था। আপনিও ফটো তুলতে দিতরা। আমি গত বছর এক জায়গা কইছিলাম বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইতো নাই, সামসা তার সামসাও থাকতো। মাতিকেন হাসানেন সামসা মাতুন না খানে সামসাও থাকবো, নেতার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইতো না। লাগে আপনি যেখান খতরা এখান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেয়, মগর আপনার বরবাদ আর ধ্বংস এর মধ্যে অনিবার্য। আল্লাহ কেউ আসতে
ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও। কিয়ামতর পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবায় যে আল্লাহ আমরা কিতা করিয়া তো কিয়ামত বিজয়া কবরের একটা রাত প্রথম রাত বিশ্বনবী বলেন কোন মানুষে যদি রায় পরিমাণ গুনাহ লইয়া যায়, রায় পরিমাণ দাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, সারা দুনিয়ার আলিম হলিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলিম হলর দোয়ারে আল্লাহ এলাও করতো নাই, কবুল করতো নাই। মগর তোমার কবর খান আল্লাহ এমন পরিমাণ জাহান্নাম বানাইয়া দিব, দুনিয়ার সারা কবরের মানুষে কইব আল্লাহ কুন্না ফরমান তোমার কবরস্থানের মধ্যে তুমি প্রবেশ করাইলাই। ইগুল চিৎকার চেঁচামেচির দ্বারায় আমরা লাগা কবর ঘুমাইতাম ফারিয়ার না খন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায়, ও কবর আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন তুইয়া আইবারে ভাই, মানুষে মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মতো মানুষের সওয়াল করিয়া কইবারে গোলাম একটা বার্তা আমাদের সওয়ালের জবাব খান্তা তুমি দিলাও, যখন তোমার মতো নাফরমান নিমক হারাম বান্দা বান্দিয়ে জবাব দিতে পারতায় নাই। নবী বলেন দুই কবরের ডান আর বাম সাইডে এমন সাইডে তোমার এমন ভাবে তোমারে চাপা মারবো রে ভাই, ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডে গিয়া প্রবেশ করব, বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইডে প্রবেশ করবা। আসমানে জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমারে মেহমান বানাইলাই। ও সময় এখানে আল্লাহ জাহান্নামের ফরিস্তা মালিকরে কইবারে ফরিস্তা তুমি যাও জাহান্নাম তাকিয়া সপ্তাহিতে উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়ে নাফরমানোর মুখের মধ্যে যাতা মারিয়া চাপা মারিয়া ধরো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানি আযাব দিয়া শেষ নাই। একজন নাফরমান নিমকার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রে ভাই, ও জাহান্নামীর কবরের মধ্যে দেওয়া হইব, মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, আর পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া আপনার বাহির হইবা। আপনি চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনও আমার কোনো শত্রু আর দুশ্মন হল জমিনও আসলা না রে দয়াল, আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই। আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়া কইবারে যুবক আল্লাহ তোমারে সুন্দর চেহারা দেওয়ার খাওয়ানে সুন্দর শরীর দেওয়ার খাওয়ানে তোমার মতো যুবকে ও জমিন নাফরমানি করছো, নিমক হারামি করছো, আল্লাহর বত্তিনি জমিন তুমি করছো, আজকে আল্লাহ তোমারে ফাঁস থাকি শুরু করিয়া দে আযাব খান্তা দেওয়া শুরু করছো। আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগরের মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর থাকি রাই পরিমাণ কোনো আযাব কমাইতে পারতা নাই। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই, যার লাগি জমিন তুমি গুনাহ করলাই, যার লাগি জমিন কিছু তুমি করলাই, আমার মতো জাবির হুসাইন হাজার জন নিয়াও যদি সূরা ইয়াসিন কবরের দ্বারা ফোড়াও, আমি জাবির হুসাইনের জবান গুনাহ করতে করতে নাপাকা তো নাপাক হয়ে গেছে রে ভাই। তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুনাহগারে খান্দা খাটি করি, আল্লাহ জাবিরের দোয়া খান্তাও ঘুরাইয়া দিলাইব, মগর তোমার কবর আযাব আল্লাহ ছাড়িয়া দিত নাই। তোমার মায় গিয়া যদি কইন আল্লাহ আমার ফুয়ায় আমার লাগিও তো মেহনত করিয়া জমিন থেকে চলে গেল, আবার ফুয়াটার জমিন থেকে আপনি গুনাহ খান্তা মাফ করিয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি তোমার ফুয়ার কবরের দ্বারা দোয়া করবার আগে পেটের মধ্যে তোমার হালাল না হারাম ঢুকাইলাছে, একটা বার্তা চাইয়া দেখো যদি তোমার পেটের মধ্যে হারাম মাল তাকি দেয় আমার আল্লাহ তোমার দোয়া 1 সেকেন্ডর লাগি কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। লাই গুনাহ সারো ও যুবক ভাইয়া, আল্লাহ কে ওয়াস্তে গুনাহ সারো, নাফরমানি সারো, মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি সারি দাও। ও ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোর ফেসবুক চেক করবা, তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা, যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা, একটা বার্তা আমারে খৌসাইন কোনো মানুষের তারিফ করবো নি, কোনো মানুষের প্রশংসা করবো নি, করতো নাই রে ভাই। খোদার কসম নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে
তাল্লা বিরুদ্ধে যদি 10 জন মানুষে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ কমেন্টস করিলায়, এই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হুক নাউযুবিল্লাহ। তা ছাড়ো রে ভাই, আল্লাহকে ওয়াস্তে ওটা ছাড়ো, মসজিদ মুখী হও, মুদরসা মুখী হও, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালাও। এত মজা কুরআনে করিমও, এত মজা রে ভাই কুরআনে করিমর তিলাওয়াত। ও বাংলাদেশ আমি রই, হাবিচ্চা বকলর তিলাওয়াত আর কারি অকলর তিলাওয়াত শুনলে মন জুড়াই ভালো লাগে তারার তিলাও। তো আপনি ওলা তিলাওয়াত শিকুক না। ও বাংলাদেশ কত জেনারেল ফুয়াইন্তর তিলাওয়াত আপনি শুনবা, আর আমার দেশের ফুয়াইন্তর গান শুনবা। হয় অথচ সেও যুবক হিগো যারা স্মার্ট, হে ওলা স্মার্ট। কিতা মনে করেন আপনি স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ার এক আধুনিকতা হইতা? জি না। ও আজ থেকে 3 দিন আগে ও কুলাউড়া কমলগঞ্জ, ও খৈলা শহরের সোজা পশ্চিম সাইড বাংলাদেশের কুলাউড়া কমলগঞ্জর 18 বছরের এক ছেলে আর 19 বছরের এক ছেলে স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে সময় এক ব্রিজর দ্বারা গিয়া রিলস বানানিত লাগছই, ছোট্ট ছোট্ট ভিডিও বানানিত লাগছই। অ্যাক্সিডেন্টে 2টা যুবক জাগার স্পট ডেট হয়ে গেছে গিয়া। একজন মানুষে আইডি লেখিয়া স্ক্রিনশট মারিয়া আমার দিয়া কইছে, হুজুরও দেখুক কাপড়াটা লেখা দেখলাম, ও দুনিয়ার যুবক হল বেশ করে রিলস ভিডিও বানাও আর অ্যাক্সিডেন্টটা হামাইয়া গিয়া মরো হুক নাউযুবিল্লাহ। চিন্তা করুক কোয়া, তার তো আশা আসলো আমি জমিনও বাঁচিতাম, তার তো আশা আসলো আমার জিন্দগি ওখানে সুন্দর হইতো, তার তো আশা আসলো আমি জমিনও আমার ঘর বানাইতাম, গাড়ি লইতাম, কত কিচ্ছু করতাম, কিন্তু আল্লাহ পুরা করতে দিছে। আল্লাহ কেউ আসতে যুবক ভাই, শক্তি যতদিন আছে বেটাগিরি করিস না। ওদিকে মুরব্বী হল বেজার অনুবাত আসেন, আগর থনু তোনাই কিচ্ছু নাই রে ভাই। এখন ফজরের নমাজও আইতে খমর দরিলায়, ফজরের নমাজও আইতে আটুত দরিলায়, কিন্তু তোমার তো এখন আটুত ধরেন না, তোমার তো এখন খমর ধরেন না। তোমার মতো যুবক আজান হুনতো তাস করি নমাজও আও নাই কেন রে? মানে এটা আমরা গাফলতি, এটা আমরা কমজোরি। আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ইন, নাফরমানি ছাড়ইন, আল্লাহর প্রতি ধ্যান দিন। আজ গোটা দুনিয়ার থাম্বা হয়ে গেছে গিয়া, আজ ভারতের জমিনও শান্তি হয়েছে একমাত্র আমরার কারণে, আমরার গুনার কারণে। আল্লাহ আমরার পরীক্ষা ফেলাইছে রে ভাই। না জানি আরো বড় কোনো পরীক্ষা যদি আল্লাহ আমরার ফেলায়, খোদার কসম হইয়া হইয়ার ইটা এটা ফিরা উলিয়া হল দেখলে এটা থবি যাইয়া রে ভাই, এটা খেয়ে উত্তরে পরীক্ষা পাশ করাইতে পারত। আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ইন। যে সাখানে যাও, যে কোনো রাষ্ট্র যাও, যে কোনো স্টেটও যাও, মগর আল্লাহরে সময় দাও। সময়টা যেন আল্লাহর লগে থাকে, প্রতিটা সময় যেন আল্লাহর লগে থাকে। নাকি আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি, তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্টস করো, বেজার হয়ে যাও, কিন্তু পরবর্তীতে চিন্তা করিও কিতা মাথিয়া গেল। আজকে আমরা যে পর্যন্ত গুনাহ করিয়া ভাই বনিনতে, এটা টোটালি নাই। ও আমার মা বনিনতে গোর থাকি হুন্ত্রা, ওয়াজ হুন্ত্রা নানি গোর থাকিয়া, কিন্তু বনিন কয়টায় ফর্দা করে, কোন বইনে তাই ফুড়িগুলো ফর্দা দিয়ে স্কুলে দে, কোন মা তাই ফুড়িগুলো ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়িগুলো হিজাব দিয়া কলেজও দে, দিত না। খোদার কসম দিত না, জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 বরকা দিয়ে বাইরেলেও দিত না। কারণ তাইরিকু দেখান লইতো, সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইত না। এর লাগিও তা লাগি মা অকল খারাপ পাইও না। ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবিয়ে ফরমান দে করো আল্লাহ 3টা মেয়ে দিছে, আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্রর হাত বিয়া দিয়া দিছইন। ই মা বাপর লাগি জন্য তো আজিব হও সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। আপনার কিছু ফেসা তুতালান বেঠাই নাছেন, বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি গাড়ি হিট হই আসেন না। কত বেঠাইনতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড় হয়ে ঘটনা করছে, ও শিলচার টাউনও ওয়াইস থেকে 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্মলের করে বেটি মারিল, জ্বালাই মারিল, নাউযুবিল্লাহ হইতেন খেনে কি 2 উফতাই কান বুঝে না। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাইন তোর, বেটিন তোর নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকাত মূল 90% ভূমিকা বেঠাইন তোর, বেটিন তোর নাই। কিন্তু জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেই। ইটা জালিম আল্লাহ আমরা রে দিছেন জমিন, ও তার থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত করুক, কো আল্লাহুম্মা আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল, কারি অকল, খারি বেটিন। আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ,
কয়টা আলিম হইবাইতা নাই কেন নাই আমার একটা উচ্ছা আছে আমার ফুরিরে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি তেইকে মানব সেবা করব আমি দিকার করি আর বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক বিয়ালে গড় এলেও তো 100 তল মাঞ্জা লাগবো না এখানে তো ইনই এক গুঁড়ো অত গরম হইলা এখানে আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ান না আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ান না আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই যার লগে আমার ইবনির বিয়াও হইব ইবনির জামাই বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো আর কেউ মাত্তাই না ডরাই গেছো সারা বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা ইলাও তো আমার 12 নদীর আছে হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হইছে ইলা মুসলমান ফুরিন আমার দেশ নাই কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি হগরের ফুরিয়ে 3টা লেটার হয়েছে আমার ফুরিয়ে 5টা হইতো আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনি নির্লজ্জ বেহায়া বানাইতরা ইগে ক্লাস করতো স্কুলে গিয়া ক্লাস করে আরেক পার্কও গিয়া ক্লাস করে আরেক চা বাগানও গিয়া ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া তো ওটার নাম ক্লাস আল্লাহ কেউ আসতে দিনদার বানাইন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন মানুষে যদি 2টা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায় আর এই মেয়ে দয় সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোন দিনদার পাত্র আত তুলিয়া দিলায় ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই নবী বলেন 2টা মেয়ে নাই একটা মেয়েও যদি কোনো বাবায় জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র আতর মধ্যে তুলিয়া দিতে পারে আমি নবী খুইয়ারা জান্নাত যাইব সুবহানাল্লাহ লাগেও না আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না কোরআনে করিবর অন্য এক জায়গাত আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে চায় তুমি গুলামি করতায় তোমার নফসে চায় তুমি গুনাহ করতায় নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায় আমার বনির নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করতো ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষরে কিয়ামতের ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিমু হুকা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনার কোরআনে নিষেধ দেন আপনার মনে দেখান হইতই কার না আপনার অন্তরে দেখান হইতই কার না লাগি আমরা সমাজ হইলা আছে না নি বেজান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে ইলা আমরা টাইন আসেনি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে কুরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নকল তুমি তাইরে বিয়া করো ও ফুরিরে বিয়া করো ও নারীরে তুমি তোমার জিন্দেগি লাইফ পার্টনার তুমি বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার বালা লাগে হৌ সুবহানাল্লাহ কুরআনে খর সূরাতুন নিসার আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করো কোয়া যারে আপনার বালা লাগে ইকান ছাড়াও বুঝ ভাই বালা না লাগলে তো আর হেও কাম করতো না থানে বিয়া করুক যারে বালা লাগে ওখান খুঁজো আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ খুঁয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ আমি আল্লাহ খুঁয়ার 2 নম্বর বিয়া জমিনও করতে পারোয় 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না 3 নম্বর বিয়া তুমি করতে পারোয় 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই 4 খান করতে পারোয় মগর জমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় না হৌ সুবহানাল্লাহ মনে সার গুনাহ করতায় কিন্তু কোরআনে কর গুনাহ না তোমার এক বেটি হইছে না আরেক বেটি বিয়া করো কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের ওয়াজ দিয়া দের ও ভাই তুই অন্য নারীর লোকে ফোন মাতিস না অন্য নারীর লোকে তুই ফোন মাতিস না যা কোরআনে না করে
বিয়ার ইচ্ছাও আরেখান করিলা মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না। তো আপনার মনে দেখান হইলেই কান না, ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না। আজকে আমরা সমাজে এক প্রথা আছে, কুরবানির প্রথা। কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলোই, ইটা বিশেষ করে আমরা বরাকো কম বাংলাদেশ আছে, ফুলর মালা লাগাইয়া গোলাপ গন্টি লাগাইয়া আর কেনবাস শুরু করে সেইটা মগো লইছি। এই আঙ্গর বাড়ি গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা সবথেকে যে বড় আছে সেইটারে মগো সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুজুর আইব ঈদর নামাজ ভইরা আঙ্গর গরুটা আগে কাটটা লইব। তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই, এটা প্রথা। আপনার টেকা আছে, আপনি লস্কর বাজার তাকিয়া, আলগাফুর বাজার তাকিয়া, দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি কইতরা না বা আমার গরুর মাংস, আমার গরুর কিন্তু মাংস বেশ, আমার গরুর গুদিগু মুঠা, ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন, ফুজুল মাতিছেন, এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না। তো এটা আপনি কিতাল্লাই করছেন, আপনার মনে কর ওলা করলে হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা, আমার এক বড় নেতা হইবা। এর লাগি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবাই বারবার দিয়া হইবা গো মাইকে হো না, হ্যাঁ ওখান হইলেন। আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া, থামাবিল এরিয়া, হরিপুর ও গতদিন জলসা গেছে, ও গত 3-4 দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয়, বাংলাদেশ 2টা হয়, বড় বড় মাদ্রাসার 2টা জলসা হয়। ও মাদ্রাসাত 40,25,000 টাকা নগদ ক্যাশ উঠিছে। সুবহানাল্লাহ হইতায় কোনো চিল্লানি নাই হুজুর, কোনো মাইকো, কোনো তকবীর নাই, কোনো আওয়াজ নাই, নগদ ক্যাশ উঠিছে। আরেক জলসা আছে 22-23 জানুয়ারি, মদনী সাহেব যাইবা, পাকিস্তান থেকে আরেকজন আইবা, আমি গুনাগার অন দাওয়াত আছে। 47 বছরে তারা দস্তারবন্দি দিতাও মাদ্রাসাত। গতদিন আমি বোয়াত আসলাম, জুম্মার নামাজ পড়াইয়া শেখুল হদিস সাহেবের রুমো বোয়াত, ও গফ তুল উঠিছে। উঠার বাদে একজন কইতে আমারে কইতে হজরত আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো 22-23 জানুয়ারি, কিন্তু আমরা জলসাত এখন পর্যন্ত ক্যাশ ফান্ড আইয়া আছে 60 লাখ টাকা, আরও 14টা গরু। হোক সুবহানাল্লাহ। কোনো তকবীর নাই, কোনো ক্যানভাস নাই, কিচ্ছু নাই, ইকটাত ফায়দা। আর ও যে মনে কর আমি ঠেকা 1 লাখ দিয়া যদি মাইকো তোরা 14টা সুঙ্গা লাগে তকবীরটা দেওয়াইলাই, তো वाह निताईनगर में सबसे आला सबसे बड़ा नेता मैं हो। ও আপনার বেড়া, ও উনো বেড়া লাগি, ও আল্লাহ এখন আপনি মন চাই দিন দেখি না। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খয়ার তোমার নফসর গুলামি করিয়া যত গুনাহ করবায়, নফসর তাই চলিয়া যত নাফরমানি আর নিমখার আমি জমিন তোমার মতো মানুষে করবায়, কিয়ামতর ময়দানে তোমার একমাত্র ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষে যদি হিংসা করিয়া, পরনিন্দা করিয়া, গীবত করিয়া কোনো মানুষ যদিও জমিন তাকিরে বাই চলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করা হয়, আপনার জাহান্নামের ফেরেশতা ও নাফরমানে পরর গীবত আর গিল্লা করার কারণে তার জিবরা ওখান কবরের ফাস্টর রাইত তাকিয়া দুজখর খাঞ্চি দিয়া খাটা শুরু করবা। কিয়ামত পর্যন্ত খাঞ্চি দি খাটিয়া যাইবা, 1টা সেকেন্ডর লাগিয়া দুজখর ফেরেশতা বন্ধ করতা নাই। নাউযু বিল্লাহ। লাগি মনে দেখান হয় ইকান না, মনে দেখান হইব ইকান না, মনটাকে উল্টা করতাম। ও 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খুয়ার যখন আমার জাহান্নাম রে ডরাইয়া, দুজখর আযাব রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, তুমি মৌতর আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিলাইবাই, আমি আল্লাহ খুয়ার তোমার ঠিকানা একমাত্র জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডরাইয়া গুনাহ বাদ দেই, আল্লাহ ডরাইতা কেমনে? ও নফসে আমি আগে কইছি, নফসে যেখান কইতই কান্না ও যে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার প্রায় বলিন তোর ইচ্ছা তাকে হায় রে হায়। ও জামাই গুথুইয়া যদি অন্য খরর লগে মাতিতাম, ওয়াল্লাহ খরনো বাড়ি মারিয়া নফসরে বুঝা বলে না ইগু কিতা সুন্দর, একটা কিতো হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর জন্নতর পুরুষ হল। নবীজি অন্য রাবাই তো ফরমাই, জন্নতর একজন জন্নতি পুরুষর, জন্নতি নারীর
একসা রুম যদি অন্ধকার দুনিয়াত ফালানি হয় গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করি লাইব হুক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ। তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্নতর নারী না দুনিয়ার নারী ভাই মাতন্যাখানে? আরে দুনিয়ার নারীর মুখ আঠা ময়দা মূর্খর বিচ্ছিন্নাবিট ছাড়া থাকে, আর জন্নতি নারীর মুখ এটা কিচ্ছু ভাইতে একদম সাফান সাফা একদম ক্লিন। দেখার লগে লগে কইব ও আল্লাহ। তফসিরে ইবনে কাসিরের এক তফসির লেখরা এক জায়গাত লেখরা যে জন্নত যাওয়ার বাদে একজন জন্নতি পুরুষে তার জন্নতি বৌলিয়া বাজারও যাইব। খানো ভাই জন্নত বাজার আছে নি? আছে। জন্নত পার্কও আছে, রিসোর্টও আছে, রেস্টুরেন্টও আছে, গেস্ট হাউসও আছে। হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ। ই যে গেস্ট হাউসে যাইবা রে ভাই মেহমান হইয়া নবীজি ফরমাইল জন্নত যত মানুষ যাইবা আল্লাহ আইয়া জিকার করবা ও জন্নতি মানুষ সকল আমি ওয়াদা করলাম তোমার তান্ডে জন্নত দিতাম, জন্নত দিলাইছে এখন তুমি তাই খুশি না বেজার না আর কিচ্ছু চাও তুমি তাই? ও সারা জন্নতে কইবা ও আল্লাহ জমিন তুমি থাকতে তোমার কালামুল্লাহ শরীফ তুমি দিসলাই, নবী অখলর মাধ্যমে আমরা জমিনও পাইছি, মেসা বখলর কাছে গেও শিকিলাম, মেসা বখলে তিলাওত আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা, কারি হিসাবে তিলাওত করতা কত মজা লাগতো, মেসাবে তিলাওত করতা কত মজা লাগতো। ও কালামুল্লাহ শরীফ খান্তা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাইতাই আল্লাহ আমরা জন্নত খুশি হইলাম অনেক। হৌ সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা কুরআনে কারীমের সূরা রহমান 27 নম্বর পারা ও রহমান তাকি আল্লাহ কিয়ামতের ময়দানে জন্নতের ভিতরে জন্নতি মানুষের নিজের জবান দি তিলাওয়াত করিয়া শুনাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। জন্নত গেলে এর চাইতে বড় পাওনা আর কিতা যে আল্লাহ যে কালাম আমরা দিলা, যে কালামের ওয়াজ আমরা শুনিয়ার ও কালাম আল্লাহ তার নিজের জবান দিয়া জন্নতি মানুষের তিলাওয়াত করিয়া শুনাইবা। হুকা সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও তিলাওয়াত করিয়া শেষ নাই, 2 নম্বরে আল্লাহ জিকার করবা আমার গুলাম হল তিলাওয়াত করিয়া শুনাইছি আর কিছু তোমাদের চাহিদা আসেনি? আল্লাহর বখলুক আল্লাহর বন্দা হলে কইব গো আল্লাহ না দেখে আন্দার রাই তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়া ও কপালের মধ্যে দাগ লাগাইলাম, আলির মধ্যে সজ্জা দিলাম, বন্ধ খেত গিয়াও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া, আল্লাহ ফানির মধ্যেও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া, ট্রেনে সফর করতেও তোমারে ডরাইয়া তোমারে ফাইবার লাগি সজ্জা দিলাম রে দয়াল। একটা বার্তা তো তুমি আল্লাহরে কোনোদিন আমাদের চোখ দিয়া দেখছি না, একটা বার্তা যদি তুমি আল্লাহ আমাদের সামনাখানো দেখা দিতায় আল্লাহ আমরার অন্তরখানটা খুশ হইল নে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল্লাহ তান 70,000 রহমতের পর্দাগুলারে সরাইয়া রে ভাই সারা জন্নত মানুষের সামনা খানো আইয়া আল্লাহ তান সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনে দেখা দিবা। হৌ সুবহানাল্লাহ। আর কিতা লাগে রে ভাই? ও আল্লাহ দেখা দিবা যে আল্লাহরে ভাইবার লাগিও না রাত 11টা পর্যন্ত বুয়াত, যে আল্লাহরে ভাইবার লাগি তাহাজ্জুদের মুসল্লাত খান দরায়, যে আল্লাহরে ভাইবার লাগিয়া ট্রেনও যাইতেও ডরাইয়া নমাজ পড়তায়, জঙ্গল গিয়াও নমাজ পড়তায়, ও আল্লাহ দেখা দি। তাহলে ও রাস্তায় যেতাম না নি আমরা? ও খোয়াত আসলাম জন্য তো পার্ক আছে, পার্ক চিনেন নি আপনারা? আমি চিনিও নি না, গেছিও না কোনো দিন। আপনারা গেছিলা নি কেউ? ইনো পার্কে জানেওয়ালা কোনো বন্দা আসল নিশ্চয় তাকবায়, কারণ গার্লফ্রেন্ড তো আছে যখন এমনিও যাওয়া লাগবে। जिसका भी गर्लफ्रेंड है वो भी जाना चाहता है, ये गर्लफ्रेंड का इच्छा वही होता है चलो ना यार मेरे लेके चलो ये सगारी का रिसोर्ट में चलो। এর লাগি জন্য তো পার্ক আছে, বাজার আছে, বাজার আমরার বাজারও আলগাপুর বাজার আছে না? কাপড় দোকানের সামনে দেখছেন এই প্লাস্টিকের কাপড়, প্লাস্টিকের মানুষের শরীর কাপড় লটকাইয়া তোয়া আছে না? ও জন্য তো এক বেঠায় তার বেটি লইয়া যাইব বাজারও, গিয়া দেখব জন্নতর বাজারও একটা প্লাস্টিকের মানুষ ওলা সুন্দর, আর এখান হাড়ি দিয়া ফিন্দাইয়া অত সুন্দর লাগে, ওখান দেখিয়াও কইব হায় রে হায়, ওলা মনে মনে কইব, দূরে কইতে পারতো না, মনে মনে কইব হায় রে হায়। আমরা তাহলে নয়া বিয়া করি আনলে ও যে বিয়া করার দামান বেটা হাজিয়া গিয়ে আনলে যখন সুন্দর সুন্দর হালিও হল দেখুন নানি, দেখিয়া কইন নানি হায় রে হায় ইগুন আগে খানো আসলাম তো দুই তুই দেয়, ও দুই তুই দেয় জন্য তো আপনি যখন যাইবা গিয়ারলে দেখবা হায় রে হায় অত সুন্দর বেঠি, অত সুন্দর হাড়ি, ও হইবা আল্লাহ হায় রে হায়
ই বেটি কুতা যদি আল্লাহ আমার লগে বিয়া দিয়া দিলাইতা ইকু শরীরে মানুষ না আপনার প্লাস্টিক প্লাস্টিক আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি কইয়ার ওয়াদা করি আর তোমার উম্মতেও কথাখান্তা হইতে দেরি হইব ও প্লাস্টিকর মানুষকু সশরীরে মানুষ বানাইয়া তোমার উম্মতর লগে বিয়া দেওয়াইয়া দিতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ হনো গিয়া দেখবা বাহ কিতা বেটি ও গার্লফ্রেন্ড লইয়া বেটি লইয়া বইবা রিসোর্টও পার্কও বইবা খাইতায় আখতা দেখবা 70 ডানার কয় ডানার 70 ডানার একটা ফাঁকিদার প্রতিটা ডানাত এক এক রঙ্গর কালার আর ওলা বইবা বেটিও নবাত হনো আর তুমিও ন তুইও তো সামনাসামনি বউ নানি আমরা বইছি না হইতে পারতাম এর অধিকার করিয়া ওলা বই না নিবা ওয়াইফ লইয়া কোনোদিন কোনো হোটেলও গেলে যাই তো সুন্নত বেটি লইয়া কোনো সময় ঘুরিতায় বেটিরে সময় দিতায় এটা যাই যাচ্ছে তোমার স্ত্রী ফর্দাসীন বানাইয়া কোনোখানে যদি যাইতে সাইন ঘুরাতে নিতে পারবা পার্সোনাল গাড়ি করিয়া এটা যাই যাচ্ছে এটা একজন স্ত্রীর অধিকার আছে তাই খুশ থাকতো কিন্তু হালির অধিকার নাই আবার একজন স্ত্রীর অধিকার আছে তাই জামাইর লোকে ঘুরিত একলা গফ করতো এটা যাই যাচ্ছে কিন্তু হালির অধিকার নাই দুলাবাইর খান্দ দরিয়া বাইক বইথা এটা যাই তো আপনি যখন যাইবা গিয়া বইয়া গফ করবা আখতা ফাঁকিও গু দেখছেন আর ওখরা হাই রে হাই ও ফাঁকিটা যদি আল্লাহ বিরান করিয়া দিত অত মজা হইল নে হইতে দেরি হইব নিতাইনগরের মুসলমান বিরান হইয়া টেবুল আইতে দেরি হইত না খৌ সুবহানাল্লাহ ওটা হইল জন্নতর নিয়ামত ফল এর লাগি জন্নত দায় নফসর তাবেদারি সারিয়া আল্লাহর তাবেদারি করইন কবরতে ডরাইন মৌতর আযাবরে ডরাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমাই এক সাহাবিয়ে নবীজিরে জিকার করলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি খুব কাছাইন মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর নবীজি ফরমানো আমার সাহাবী কোনো মানুষের জিতা মানুষের শরীর তাকিয়া যদি কোনো মানুষের সিমটা দিয়া টানি টানি মাংস তুলিলে যেমন কষ্ট হইব এর তাকি কোটি কোটি গুণ বেশি একজন মৃত্যু মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট হইব নাউযুবিল্লাহ এক জিন্দা মানুষের শরীর তাকিয়া যদি কেউ সিমটা দিয়া মাংস তুলে কষ্ট না আরাম লাগে তো এর তাকি কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় মৌতর সময় এটা আমরা পরোয়াও করি না হ্যাঁ গলার ডাক মাঝে মাঝে শোনা যায় আল্লাহ হেফাজত করুক কত মানুষ দুর্ঘটনা অবস্থায় মারা যায় কত মানুষ মরলে মাংস টুকাইয়া হওয়া যায় না কত মানুষ মরলে ডেড বডি হওয়া যায় না খেনে রে ভাই অত ফুটানি আর অত অহংকারী বেটাগিরি খড্ডা কিয়ত খড্ডায় আরে ভাই অহংকারী তো এই কথা যেই নামরা সৃষ্টি করছেন যার কোনোদিন মৃত্যু নাই যার সমকক্ষ খেও নাই অহংকারী তো তাই করতে আমরা অহংকারী করি তুরা আমরা সুন্দর হইলে করে ওয়াহ মে তো বহুত স্মার্ট হ বহুত খুবসুরত হ ইতা আমরা রে ভাই মাটি হুতলেও তো সারা মাটি নানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর তো কিছু তো সম্রাট ফেস ওয়াশ মারিয়া বডি ওয়াশ মারিয়া লোশন মারিয়া ভাই এটা কিচ্ছু নাই বলে না আমি নিমালিশ হইলে হই না নিব জিনা জিনা এটা কিছু এটা টোটালি না লাগি শরীরের যত্ন না করে অন্তরের যত্ন করো কুয়া ওখান তাকে হিংসা হরাই দেখুয়া পারবানি হিংসা হরাইতা ইনশাআল্লাহ হিংসা না হিংসা না হিংসা হারে হয় হো মসজিদের মেসাবরা ই মসজিদের ইমামে দেখছেন ইস্তরি মারা খাবার ভিন্দিতরা এই হইতে আল্লাহর আমার লাখার ইমামতি করে আর তার খাবার দেখে ও হিংসা ওই কান্না হমুকে দোকানদারি করিয়া গাড়ি লই লিছে তুমি করে দেখরায় নি আমি কোটি টাকার দোকানদারি করিয়া বাইক লইতে পারলাম না হি বেটায় ফার্নিচার আপনার বুসিমালোর দোকান দিয়ে গাড়ি লই লিল তো নিশ্চয় জিনে জিনে ইকান হে লইছে কিরা তারে জিকাইন দিয়া তারে ফয়লা জিকাইন তার লগে চলইন গুরইন হে 2 নম্বর না 1 নম্বর এলা গাই আমরা ওদহ পতনও কারণ ওদের একজনে আরেকজনের বিরুদ্ধে কমেন্টস যে করি এটা ঠিক না এলাকি আমরা প্রত্যেকে জন্নত যাইবার লাগি তৈয়ারি নিতাম তো ইনশাআল্লাহ আরো দূরে হোক ইনশাআল্লাহ জন্নত গেলে যুবক ভাইয়া গান ছাড়ি দেও আল্লাহ কেউ আসতে ইগুত গান রাখিও না ইগুর গ্যালারিত কোনো না যায় ফটো রাখিও না কোনো না যায় ফটোর বিরুদ্ধে ফটোত কমেন্টস করিও না লাইক দিও না শেয়ার দিও না যেটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায় আল্লাহ আমরা হেফাজত করো তা মেসা বলতে দোয়া করে কিতা করবে যদি মানুষে তোর ফেসবুক আইডিওগুর পাসওয়ার্ড খুলিয়া যদি একটা বার গিয়ে আঠাইয়া দেখিলায় যে তুমি ও ফটোটা শেয়ার করছো যে ফটোটা দুনিয়ার জাহান্নামী নারী যে ভিডিওটা দুনিয়ার জাহান্নামী ভিডিও যে ভিডিওটা শরীয়ত বিরোধী ভিডিও আর মেসাব দি দোয়া করে লাভ আছেন মাথইন না এলাকি আমার যুবক ভাইয়াই
তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই দিনদা, ইসলাম দিনদা। এর লাগি তুমি যেন ও খাম ছাড়ি দেও, ইনশাআল্লাহ এলাকাত শান্তি আইব, এলাকাত দিনদারি আইব, এলাকাত মানবতা আইব। পারবাই তো ছাড়তে ভাইয়াই? পারবাই তো? চুল রাখিলাও মাঝে মাঝে, এটা তোমার থানোর ব্যবহার, এর বাদেও না রাখার চেষ্টা করিও, কিন্তু ও আমার মানে না, কিতা লাগে তো, কিন্তু বেশ বেলাইনে চুল রাখিও না। ও বাংলাদেশ থেকে গতবার এগুলো আইসলো ন, ও খানো টেম্পুর নেই খা 70,000 টাকা দিছিলা, এবার দেখে চুরুল খামাই এখানে বুঝ কোনো চুলালাই গুয়াইছিল না, আর তুই আর সেরাও গুয়াই কি দেখা, হ্যাঁ 70,000 টাকা। আই দেখে বাঙ্গা বাজার আমি চা খাই, আর আমার খাস মানুষে আমার ফোন করিয়া বলে হুজুর ওবায় যাইতাতে তোরা উঠক। আমি কিন্তু করিমগঞ্জ ঘুরিয়া রাতাবাড়ি ঘুরিয়াও না আইসি, এই দুনিয়া ঘুরিয়া আইসে, আর মনে 1500-2000 টাকার তেল নাই। মাদ্রাসাত গিয়া 1 চক্কর না গেলেও হয় না, ও গিয়া চক্কর মারিয়া আইসে। ও বাঙ্গা বাজারে এক দোকানও চা খাইয়া গিয়া আরেক দোকানও ভান খাইছে। বেটা এখন আমার লগে যে বেটা চা খাওয়াইছে, বেটার তো আমরা লাইন নাই, হেগে না জানিয়া না জানার বান করিয়া কইল আপনার লাইন কোনটা, থান লাইন কোনটা? কইল না থানার ওয়াজ শুনি তো, কিন্তু থাইন তো আমরা লাইন নাই। মত্তিকান বুঝছেন নি আপনি? মানে ও লাইনের আমি নাই বাদে হি বেটা এখন না থাইন তো ইলাও নাই, থান সংগঠন আছে বাট ঠিক আছে, এরকম নাই। ওখান খুইয়া খর গতবার বাংলাদেশ থাকি খোয়াই আসলাম, আনি আনলে থানে 1 লাখ টাকা দিছি। কত দিছে ভাই? 1 লাখ হইলে ইলা ই যে জলসা আজকে হইলে 3টা ফরানি যাইব না আমিনুল ভাই, কত দিছে? 1 লাখ। ওখান খই আনলো, আমি কইলাম ভাই তোমার মসজিদ চান্দা কত দিছ? কইল 10,000। কইলাম তোমার খোয়ালো মুড়াই করে দিবারি। কইলাম দেখুরে 1 লাখ দিছ, ঠিক হিনকে 1.5 লাখ হয়। হাসাও বাংলাদেশের টাকা ইন্ডিয়া টানলে 50,000 হয়, 1 লাখ। ইটা মায়া করি আমরা 1,70,000 দিই। আমি তো গেছি 2বার, আমার জানা আছে। আর ডলার যদি আপনি বানাইয়া আনেন, ডলার লইতে একদম, বেশিতে আর একদম খাচ্ছি মারি দিই, এখানে রাইট আর যে চাই জিজ্ঞাসা। কিন্তু আমরা টাকা এগুলো হিনো গেলে অত বড় হয়ে যায়, অত বড় লইয়া গেলে অত বড় হয়। মাত বুঝছেন নি কেন? আপনি চিন্তা করুক কুয়া, বেঠাই আমার ধরতে পারছে আমার ওয়াজটা কি আমি হিলাইনর নাই, ওইগুলো লাইনর আমি নাই। অথচ ও লাইনর বেঠারে 1 লাখ দিছে। আর মৌলানা এমাদুদ্দিন তার লাইনর থানে 10,000 টাকা ওখান থেকে ফুরাইলাই। ও বেটা এখন আমি 10,000 টাকা হেনরে দিছি, 10,000 টাকা হেনরে দিছি। আর 10,000 টাকা হেনরে তো হেন গরম হয়ে গেছেন, হে এগুলো 1 লাখ দিলে আমার 10,000 খেনে, মানে তো ঠিক আছে। 1 লাখ টাকা হি বেটারে দিতে পারছো, হিকেও আজ কিতা করছে, ওয়াজ তো এমাদুদ্দিনে বালা করবো, হাসারা নিবে যা তোর এমাদুদ্দিন সাহেব শামীম রেজা থেকে ওয়াজ বালা করবা না, আপনারা কিতা কই তো 1 লাখ এন ভাইতা না হিন ভাইতা, কিন্তু বেটা এনরে এখন তো আমরা মস্তিষ্ক আর আমরা মানবতাও উন্নমাই খায়। এর লাগে প্রতিটা মানুষেও জিনিস ছাড়ি দেয় যে দুনিয়ার মানুষরে সব দিক দিয়ে আপনি হিংসা করবা না, কোনো লাইনে হিংসা না। শরীয়ত আপনি শত্রুতা যদি করেন ইসলামে দিনর লাগি করতা, কোরআনর লাগি করতা, আল্লাহর লাগি করতা। আর খেরলে বন্ধুত্ব করলেও আল্লাহর লগে ফ্রেন্ডশিপ আমরা করি, এক ছেলে আর এক ছেলের লগে বন্ধুত্ব করে, এর মাঝখানে থাকতো আল্লাহ। আমি তোমার লগে বন্ধুত্ব করি, আর ভাই কিয়ামতের দিন যেন তোমারে আমার ডাইনা তো ভাই, মাত বুঝছেন নি? কিন্তু এই বন্ধুত্ব করিও না যে বন্ধুয়ে বাইকও করে নিয়া আলগাপুর চন্দিপুর চা বাগানের সেলফি তুলায়, ইগুনা যাইজ নাই। লাগি প্রতিজন মানুষ জন্নত যাইবার লাগি তৈয়ার হয়, আর জন্নত ছাড়া আমরা কোনো লাইন নাই। ও জন্নত যাইতে হইলে আলিম মখলরে মায়া করিও, আলিম মখলর বিরুদ্ধে কমেন্টস করিও না। নবীজিয়ে ফরমাইন যারা আলিম বিদ্বেষী হয় এরা দুনিয়া তো ধ্বংস, আখিরাতও ধ্বংস। মাত বুঝছেন নি ভাই? এর লাগি গাঁৱত মেচা বগল থাকলে মায়া করিও, খতম সতম ফরাইলে এরার আগে দাওয়াত দিও, এরার কাছ থাকি দোয়া নিও। আর তলবল ইলিম যারা হুন্ডায় এরা রাইত তাহাজ্জুদের সময় গিয়া উস্তাদ অখলর দ্বারা যাইও, সিনা ও খানাত দিয়া থানি লোয়াইও, মাথা গু থাবাইয়া দিয়া কই হুজুর আপনি আমরা লাগি দোয়া করো খুয়া, ওনে গু ফু দেখুয়া। ও হন্তাকি যদি খাম বাড়াইতে পারস্তে বালা আলিম হইবে, বালা হাফিজ হইবে, বালা কারি হইবে। আর ক্লাসও গিয়া যদি অতা অতা কর উস্তাদর লগে, তে তুই ন ফাগল হইবে, উস্তাদ কামিয়াব হইবে। এর আগে শিক্ষকর দ্বারা যাইও ছাত্র, শিক্ষকরে ভাইবাই স্যার উকুয়া ম্যাডাম উকুয়া। আর ছেলে হইলে তো ম্যাডামের কাছে যাইতে পারতাই নাই, ফুল লাগিয়া। মেয়ে হইলে যাইও, ছাত্র হল উস্তাদ হলর দ্বারা যাইও, তাহাজ্জুদের সময় গিয়া কই হুজুর আপনি আমরা লাই তোরা দোয়া করো কুয়া। ও দেখবাই কামিয়াব হইবাই, বড় আলিম হইবাই, বড় হাফিজ হইবাই, রাঙ্গাউটির মতো পার্স হইবাই। হৌ সুবহানাল্লাহ।
ও জিনিসগুণ করিও আল্লাহ ভাইতে সহজ হয়ে দিব গিয়া এর লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক্কা টান টান মাতিলাইছি কেউ বেজার হইবা না, গালিও দিবা না। আর গালি দেও তো ফোনও গালিও, ফেসবুকও গালিও না। ফেসবুকের গালি আমি দেখিও না। আমার জীবনে কোনো ভিডিওর আমি কমেন্ট চাই না। আমার জানাস লাগি যতক্ষণ মাতিছি না মেসা বকল বেজান থেকে আর খেয়রে আমি টার্গেট করি মাতিছি না, খেনে মাতিছি না। আমিও এর তাকে ইব্রত হাসিল করতাম, আমিও গুণার থাকি বাঁচিতাম। লাগি যুবক ভাইয়াই আবার অনুরোধ করি আর প্রয়োজনে ফাউ টেবুলও আনি দেও, ফাউ দরিয়া হইয়া যাই আর গুণা ছাড়ি দেও। একদিন ইয়াদ করবাই, কিয়ামতর দিন ইয়াদ করবা এই বুঝা নেই খান যে আমরা হুজুরে ফাউ দরি বুঝাইয়া গেছিলাম। আর মুরব্বী অকলরে হইয়ার ফুয়া ফরিন তোর ভাই গরম হইয়া রে বা আল্লাহ কেউ আসতে এই এল্লা কি আজ সমাজ ধ্বংস হয়ে যায়। বিয়া স্বাধীন তো খরচ ক্ষমা খোয়া, বিয়া স্বাধীন তোর মডার্ন আধুনিকতা ক্ষমা খোয়া, যত ভারত মেসা বকলর পরামর্শ দিয়া বিয়া দেখুয়া সকল লাইনে ফায়দা ভাইবা। আল্লাহ আপনার আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ।